একজন নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করে, তাই না? অথচ আমরা সেই নারীকে মূল্যায়ন করি না। আসলে অনেক ভাইরা আছে যারা তাদের বউকে মূল্যায়ন করতে পারে না বা মূল্যায়ন করতে চায় না। তো আপনারা কি কখনো একবার ভেবে দেখেছেন যে আমার ওয়াইফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত না আমার পিছনে বা আপনার পিছনে কি পরিশ্রমটাই না করে? আসলে আমার কথাই আমি যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ সেই ফজরের আজানের সময় উঠে রান্না টান্না করে, না প্রতিদিনের মতোই আর কি। রান্না করে, সে তরকারি থেকে শুরু করে ভাত রান্না করে। তারপর কারণ একই খাবার তো আর খাওয়া যায় না, সকালবেলা কিছু খেয়ে দিয়ে তারপরে বেঁধে নিয়ে তারপরে অফিসে যায়। এজন্যে দুপুরে লাঞ্চের একটা খাবার, রাত্রের আরেকটা খাবার, প্লাস সকালের তো নাস্তা রয়েছেই। তো প্রতিদিন দেখা যাচ্ছে নর্মাল হলেও 2টা তরকারি তো লাগবেই। তো হয়তো বা ঝোলের তরকারি আর একটা ভাজির তরকারি দেখা যাচ্ছে সেগুলো কমপ্লিট করে। তারপর সকালের নাস্তার জন্য হয়তো বা কোনো দিন রুটি থাকে, কোনো দিন পরোটা থাকে। তো আসলে সেগুলো পাক করতে হয়। তো দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করতে হয় সেগুলো সকালবেলা উঠে সেই ফজরের, কারণ অফিস তো 8টা থেকে শুরু। সেই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না শুরু করে, কারণ তরকারি হয়, ভাত হয়, অনেক তো সময় লেগে যায়, তাই না? সেটা আবার বেঁধে দেয়, সেটা আমি আবার নিয়ে যাই অফিসে। তারপর সকালে নাস্তা করে, সকালে রুটি পরোটা থাকে, নিত্যদিনের মতো প্রতিদিনই এই কাজগুলো করে থাকে। তাহলে একবার ভাবুন তো যে আমাদের যে সংসারিক কাজ, আসলে আমরা বলি, প্রত্যেকটা মানুষই বলে সারাদিন কী করো, সারাদিন কী করো। আসলে এটা আমরা কথার কথা বলি না বাস্তবে বলি? একবার ভাবুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতই না পরিশ্রম করে। যখন অফিসে চলে যায় তারপরে সে যদি বাবু থাকে তাহলে বাবুকে খাওয়াতে হয়, আবার স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে আবার নিয়ে আসতে হয়। আমি অফিসে যাই, সারাদিন হয়তো বা পরিশ্রম করে তারপরে ক্লান্ত অবস্থায় বাসায় ফিরে আসে। তাহলে দেখেন, একটা মেয়ে মানুষ তার সংসারের জন্য কতই না পরিশ্রম করে। তো আসুন আমরা তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করি। আসসালামু আলাইকুম।